আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে কাউকে শুনানোর দরকার নাই, মনে মনে বলেন, হে আল্লাহ তুমি জানো কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করেছি, কেউ জানে না। ও আল্লাহ তুমি জানো কতবার নামাজ বন্ধ রাখছি, তুমি জানো। ফজরের আজান শুনিয়াও মসজিদে যাই নাই, ঘরের বিছানায় শুয়ে শুয়ে সময় কাটাইছি। ইচ্ছা করলে ফজরের নামাজটা পড়ে আসতে পারতাম, নামাজটা পড়িয়া আবার ঘুমাইতে পারতাম, কিন্তু মাওলার শয়তানের ধোকায় আজান শুনছি ঠিক, তবে মসজিদে যাই নাই। কত বেপরদায় বেগানারে নিয়ে আড্ডা দিলাম, মার্কেটে ঘুরেছি। ও আমার যুবক বাবারা, মনটাকে বুঝাই আমার আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, হে মালিক জীবনে দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, কত পার্কে পার্কে দৌড়াইলাম, কত না মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান লা শারীকা লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ
बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। पीर कामिल हजरत सैयद बशारत अली रहमतुल्लाह अलैहि एर स्मरणे भारेरा पीर बाड़ी दरगाह शरीफ কর্তৃক আয়োজিত ইসালে সওয়াব ওয়াজ মাহফিল 20 ডিসেম্বর 2025। তো যার সাথে যে মোহাব্বত রাখবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। এটাকে আমরা বাংলায় একটা ছন্দ বলি না, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। অতএব আপনার মোহাব্বত যদি আলেম ওলামা কোরআনের সাথে থাকে, রসুলের আদর্শের সাথে থাকে, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। আচ্ছা, আমাকে এবার বাস্তবে বলেন, রসুলের আদর্শওয়ালা কি জেনারেল লাইনে নাই? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি সংখ্যায় কম, কিন্তু 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? বাস, আর কোনো ওয়াজ লাগবে না। তোমাকে প্রশ্ন করো তুমি, যে তোমার লাইনের বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? এর একমাত্র কারণ তোমার বন্ধুটা লাইন মতো নাই। সৎসঙ্গে স্বর্গবাস, এ কথাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় করো। ভয়ের নাম তাকওয়া। দুনিয়ার কাউকে তুমি ভয় করবা না। মানুষ সাপ দেখলে ভয় পাও, কিন্তু আল্লাহর ভয় যে অন্তরে নিয়ে চলবে, ওই বান্দা সাপকে ভয় করবে না, বরং সাপ তাকে ভয় করবে। हर के दारत खौफे हकदार दिल मवादेहद जुज़्बा हक चीज़े मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। কাকে ভয় করব? কথা বলেন না কেন? আল্লাহকে। কাকে? আল্লাহর নামটা বলতে কষ্ট লাগে না? একটু কষ্ট লাগবে, কারণ যেই এটার কেমনে বুঝাই, বোতল কয় আপনাকে, বোতল, পানির বোতল, বোতলের মধ্যে যদি পানি থাকে, এটাকে উপর করলে কি পড়বে? বুঝেন না আমার কথা? বোতলের মধ্যে যদি মধু থাকে, উপর করলে কি পড়বে? তা আপনি সারাদিন বিড়ি টানলে কি আল্লাহর নাম আসবে? হ্যাঁ, হাসিয়েন না, আমি হাসির কথা বলি না, লজ্জার কথা, বড় লজ্জার কথা। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, আকাম কিছু আকাম আছে, এটা লাভ আছে। যেমন মদ পান করে, এটার মধ্যে একটা লাভ আছে না নাই? শরীরে শক্তি হয়, এনার্জি হয়, কথা ঠিক না? এ কারণে লুঙ্গি অর্ধেক খুইলা বউরে মা কয়া ডাক দেয়, কথা ঠিক না? কিন্তু ফাও আকাম, যেটা এখনো লাভ নাই, দুনিয়াতে যত ফাও আকাম আছে, এর মধ্যে বড় ফাও আকামের নাম বিড়ি টানা। এটার মতো কোনো ফাও আকাম নাই। টানলে ঠোঁটগুলো লাল হয়। কি সিলেটের মানুষ বিড়ি টানলে ঠোঁট লাল হয়? কি হয়? কালো হয়। তোমার কলিজা আরো কালো।
আল্লাহ হেদায়েত দান করুন। তো ভয় করব কাকে? কথার কথা যদি আমি জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি, এখানের সব এমন আশেক আছেন নামাজ ঠিকমতো আদায় করেন না, তারপর বলেন আল্লাহকে ভয় করি। পর্দা বিধান ঠিকমতো মানেন না, এরপরও বলেন আল্লাহকে ভয় করি। হালালভাবে জীবনযাপন করেন না, বলেন আল্লাহকে ভয় করি। আর আমরা যারা নামাজ আদায় করি, পর্দা করি, হালাল খাই, নামাজ রোজা টুপি সব ঠিক, আমরাও বলি আমরা আল্লাহকে ভয় করি। বলেন প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। শাস্তির ভয়ে যদি একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় থেকে বেঁচে থাকে, একটা সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি অন্যায় থেকে বেঁচে থাকে, জমিনে যে তুকু যাও সুন্নতে আহমদ কু সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই। জানি না কোন দিন আমার দাড়ি উঠলো, কালো দাড়ি সাদা হতে থাকলো। এরে আল্লাহর গোলাম, এই বয়ান ছাইড়ে দেব কিন্তু। এতবার হাতে পায়ে ধরে বুঝানোর পরেও যদি ঝামেলা করো, জবানটা বন্ধ করা যায় না, ইশারায় কাজ করো। এরে আমার যুবক বাবারা, তোমাদের সিলেটের কলিজার টুকরা আমার ডান পাশে এই যে সন্তানটা বসা, বিশ্বনাথ বাড়ি, এই ছেলেটা বয়স কত? 25 বছর বয়স। এ কিন্তু 200 প্রায় কলেজের স্টুডেন্ট ওর কাছে কোচিং করে, 200 ছাত্রছাত্রী। আমি বললাম তুই এই লাইনে আসছো কেমনে? এখন জিজ্ঞাসা করছি কেমনে আসলি? বলে একদিন আমি রাতের বেলা খেলতেছি, আপনি সব যুবকের বলছেন হাত উঠাইয়া তওবা করো, আমি মোবাইলটা রেডি রেখে আমিও হাত উঠাইয়া কান্না করে তওবা করেছি। মোবাইলে তওবা করছি, হাত উঠাইয়া ফজরের সময় মসজিদ ক্লাসের মধ্যে ছেলে মেয়েরা আমাকে দেখা মাত্র সব ভেতরে যায়। আরো বলল কয় হুজুর আপনি যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, নফিল রোজা, আমার কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমি বুঝাইয়া এমনিই বলেছি, ওদের মধ্যে বহুজন রোজা রাখে সোমবার বৃহস্পতিবার। কি আল্লাহর পথে চললে না খায় মরে? সিলেটের জমিনের যুবক, কোথায় তোমার ঈমান, কই আমল, কই তোমার ভবিষ্যৎ? ভালো করে লিখে রাখো। যদি তোর লেখাপড়ার চরিত্র সুন্দর না হয়, যত বড় টাকাওয়ালা হও না কেন, টাকার মাস্তানিতে খাইয়া পইরা মরতে পারবি, তবে সম্মানের চেয়ার জীবনে পাবি না চরিত্র যদি ভালো না থাকে। আর চরিত্র যদি সুন্দর হয়ে যায়, শুধু সিলেট না, গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনে ফেলবে, তুমি একটা আদর্শের সন্তান। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় কর। তোমার লাইনের যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা অভাব নাই। ঢাকা কলেজে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরে কলেজে ক্লাস করে বহু ছাত্র, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, চাকরিও করে, ব্যবসাও করে। তোমার অন্তরে কেন কবুল করে না? একমাত্র কারণ তোমার উপরে আমার আল্লাহ বেজার হয়ে আছে গুনার কারণে। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে দাড়ি কেটে ফেলেছো, মনে চেয়েছে নামাজ বাদ দিয়া বিড়ি পান করেছো, পার্কে পার্কে দৌড়াইছো, দিয়ে ফেলেছো, কখন 2টা 3টা রাত্র বাজছে খবর নাই। মোবাইলটা ফালাইয়া তুমি ঘুমায় গেছো। ঠিক এমন একদিন ঘুম হবে সকাল 10-11টায়
কলিজার মা ডাকবে, বাবা উঠো। এমন একদিন আসবে আর উঠবা না। মা শরীর টাচ করে দেখবে বরফের মতো ঠান্ডা, চিৎকার দিয়ে বলবে বাবাই জিন্দা নাই। মানুষ যখন মরে যায় পুরো শরীরটা শক্ত হয়ে যায়, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মা চিৎকার দিয়ে বলবে কই কই আমার সন্তান, সব চলে গেল। এই সিলেটের কথা এক বয়ানে আসি, বয়ানে আসি আমার কাছে দোয়া চায় আর কান্না করে, হুজুর আমাদের একদল যুবক আপনার বয়ানে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আর এক জায়গায় শুনলাম তাও সিলেটে, বয়ান শেষ মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকটা যুবক মারা গেছে। তুমি এখন এখানে শান্ত অবস্থায় বসে আছো, কিন্তু জানি না মাওলায় যদি চায় কালকে তোমাকে হসপিটালের রুগী বানায় দিবে। দুটো পায়ে হাত রেখে বলি রে যুবক, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, তবে আদর্শওয়ালা হইও। আর যদি বেয়াদবওয়ালা ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালিয়ে যেতে হবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া। আমার আল্লাহর ভয়। এই ছেলেটারে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? নামটা বলছে কিন্তু নামটা ইসলামী নাম না। বললাম বাবা ভালো একটা নাম কি রাখতে পারো না? বলে হুজুর আপনি নাম রেখে দেন। কি রাখছি? আব্দুল হক। আব্দুল হক নাম রেখে দিছি। একটু আগে বলে হুজুর আমার ওই নামে তো সার্টিফিকেট সব 30,000 টাকা লাগবে, টোটালটা পরিবর্তন করে যদি আব্দুল হক লেখায় দিই। আমি বললাম পারলে লেখায় দাও, তোমার ভবিষ্যৎ প্রজন্ম যারা জানবে তোমার নাম আব্দুল হক। মুসলমানের ঘরে সুমেল জিমেল এই নাম থাকতে পারে না। ওই যে এখানে একটা ছেলে আরবি বক্তব্য দিয়েছে, মাদ্রাসার ছেলে নাকি, নাম কি বলছে? রুমেল বলছে। রুমেল এটা একটা মুসলমানের নাম হতে পারে? সন্তানের নাম হিমেল, হ্যাঁ, হৃদয়, সবুজ, গম্বুজ, আর নাম পায় না। হাসি, খুশি, বৃষ্টি, তুফান। তুফান আছে না নাই? হাসেন। মুসলমানের নামে গজব লাগছে কি? আমার ইসলামটা এতটা ছোট বানায় ফেললেন, আমাদের ইসলামটাকে এত দুর্বল বানায় ফেললেন কেন? সারা দুনিয়াতে খুঁজো, হিন্দু ধর্মের ভেতরে, খ্রিস্টান ধর্মের ভেতরে, ইহুদি ধর্মের ভেতরে, সারা দুনিয়া খুঁজো, আব্দুর রহমান একজন নাম বিধর্মীর ঘরে আছে। কথা বলেন না কেন? সারা দুনিয়ায় রহিমা নামের কোন মেয়ে আছে? কিন্তু তোমাদের লজ্জা কই? ঘরে 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 কেন বিধর্মীদের নাম? আমার কোরআনটা কি দুর্বল? আমার আল্লাহর দ্বীন ইসলামটা কি দুর্বল যে তুমি ভিন্ন বেঈমানের নাম রাখলা? কারণটা কি? শান্তি তো আসবে না। আবু বকর নামে একটা বরকত আছে, ওমর নামে একটা বরকত আছে, হেফাজউদ্দিন নাম একটা বরকত, আব্দুস সালাম একটা নাম বড় বরকত। এমনকি সহিহ হাদিসে রহমতের নবী বলেন একটা নামের বরকতে হাসরের ময়দানে জান্নাত পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা बिलउलूम वल तैयार है, जो न मांगे उससे तू बेजार है। সালাম দেওয়া সওয়াব না?
এই যুবকেরা সালাম দেওয়া কি? মানে একজনে প্রস্রাব করতে বসছে, গিয়ে হেনে হাতটা বাড়াই দিবি কি? এটা আদব না বেয়াদবি? আমি লঙ্গি ফেলতেছি, একজন হাত বাড়াই দিয়েছে, সালাম আলাইকুম। মানে আমি লঙ্গি ছাইড়ে দিয়ে তোর লগে সালাম দিব। আমি যদি সালামটা না লই তাই করে বাপরে বাপ, এত অহংকার দিছে, আউট করে অহংকার আছে না নাই? এই যে এখান থেকে হেঁটে হেঁটে আসতেছি, সবাই হাত বাড়াচ্ছে। আমি যদি সবার সাথে হাত মিলাইয়া আসি, মোটামুটি রাত্র 10টা বাজায় ফেলবে এখানে ঢুকতে। আর ওদিক দিয়ে যদি হাতি বাড়ায় দিয়ে রাখি, ওদিক দিয়ে স্বর্ণের সন্তানেরা মোবাইল নিয়ে দৌড়। আকামের কোনো শেষ আছে? আর কয় কি অহংকার, হাতটা মিলাইলো না। তুমি কত ঘন্টা হাত মিলাতে চাও? আসো আমার ঢাকায় আসো। প্রতি মাসের 2য় শুক্রবার, ইংরেজি মাসের 2য় জুমাবার শুক্রবার, কোথাও আমি প্রোগ্রাম রাখি না, টোটালটাই মাদ্রাসায় বসে থাকি। ওদিন ইজতেমা হয়, সারা দেশ থেকে কিছু মহব্বতের বান্দারা আসেন। এখান থেকে ওরা একটা গাড়ি নিয়ে যায়, সারা রাত সজাগ। ফজরের পরে মোনাজাত দিয়া লোকগুলো বিদায় করি, আসো সেখানে বয়ান শুনো, সারা রাত সময় দাও। ভোর রাত্রে তাহাজ্জুদ হয়, জিকির হয়, কান্নাকাটি হয়। আসো, তোমার সাথে শুধু হাত মিলাবো না, আমার বুকটাকে মিলাবো। আসো আসো। আর এখানে আসছি, সময় বুঝো, আরো 2টা বয়ান, আমার ঘুমানোর টাইম পাই না। তা আমার টাইম মেনটেন করে তো চলতে হবে। কেন খারাপ ধারণা করে কবিরা গুনাহ ভেতরে নাও বাবা? শুধু হাত মিলাবো না, বুক মিলাবো। আসো, ওয়াদা দিয়ে গেলাম, আসো ঢাকায় আসো। আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকাতে, বিশাল আয়োজন। ওখানে জুমার আগে আমি বয়ান করি, পুরা জুমার নামাজ মাঠে ময়দানে হয়, রাত্র 12টা পর্যন্ত বয়ান চলবে টানা। শেষ বয়ান মোনাজাত হবে, আমি থাকব। দাওয়াত দিলাম। কি যুবক বাবারা, নিয়ত করা যায়? মুরব্বীরা নিয়ত করা যায় ইনশাআল্লাহ। দাওয়াত দিলাম দিল থেকে। আপনারা ভালোবাসেন, আমিও ভালোবেসে দাওয়াত দিলাম। আপনাদের ভালোবাসা ঠিক আছে, কিন্তু বাস্তবায়নে আমার কিছু প্রতিবন্ধকতা আছে। কারণ আপনারা সবাই আর আমি একা। আর আমার ভালোবাসাটা আপনাদের পক্ষ থেকে বাস্তবায়ন করতে কোনো বাধা নেই। আপনাদের সবার ভালোবাসা আমি বাস্তবায়ন করতে পারি না, আমি শুধু বয়ান করে বাস্তবায়ন করে দিলাম, আর বাকিটা পারতেছি না, যে হাত মিলাবো সম্ভব না। কিন্তু আমারটা তো আপনারা পারেন। আসেন, ভালোবাসার পরিচয় দিয়ে আগামী শুক্রবার কি ভালো নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সিলেটের মানুষ তো টাকা পয়সার এত পেরেশানি নেই, সব ধনী মানুষ। আল্লাহ টাকা দিছে, এত শুকর আদায় করবেন না? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন, তাকওয়া এত দামি এক সম্পদ। আদর্শ সন্তান মানে একটা জান্নাতের প্রশান্তি। এলাকার সবাই যদি বলে অমুকের সন্তানটা, মায়ের কলিজা কত শান্ত হয়ে যাবে, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার আম্মা জান, আমার আব্বা জানেরা এমন একটা সন্তানের মা বাবা হয়ে কবরে যান, যে সন্তানের গুণগানটা দুনিয়ায় চলবে, আখিরাতেও চলবে। কিয়ামতের দিন হাসতে হাসতে মা বাবা জান্নাতে যাবেন। আমি কিন্তু আবারও বলছি, মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে তা বলছি না, পীরের কাছে যেতেই হবে বলছি না, তাবলীগ করতেই তো বলার সাহস বাড়ছে যে আল্লাহ বড় জালেম। এই যে কেউ কিন্তু আল্লাহরে জালেম বলবে না, আন্দাজি ফট করে একজনে বলবে না। শিক্ষার মানদণ্ডে গবেষণা করবে, স্টাডি করবে, করতে করতে যুক্তির আলোকে বলবে এটা ঠিক না, আল্লাহ এটা ভুল করছে। তাহলে যে কেউ বলবে আল্লাহর বিরুদ্ধে না, চিন্তিত গবেষক ব্যক্তিরাই বলবে। তাসলিমা নাসরিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করে,
গবেষণা করতে গিয়েই তো বলে ফেলছে নারীর উপর একটা আইন করছে আল্লাহ, এটা একচেটিয়া জুলুম হয়েছে, আল্লাহ জালেম। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। ওই আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো, আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের সাথে বন্ধুত্ব তৈরি করো, সৎসঙ্গে স্বর্গবাস। আতরের দোকানে যাও তো আতরের ঘ্রাণ তুমি পাইবা, মসজিদে যাইবা দিলটা প্রশান্তি হবে। তুমি যদি গুনার যাত্রার প্যান্ডেলে যাও, ওখানে গেলে তোমার ময়লার গন্ধ আসবে, ইমানটা নাপাক হয়ে যাবে। এরে বান্দা, ভালোর সাথে লাগো, ভালো হয়ে যাবে। ভালোর সাথে সোয়া লাগছে তো একটা গরুর দাম বেড়ে গেছে, আল্লাহ ওই গরুটার নামে সূরা নাজিল করছেন, সূরায়ে বাকারা। নবী বলেন ওই গাভীটা হাসরের দিন জান্নাতে যাবে। এই গাভীটার এত দাম কেন? বলে ভালোর সোয়া বিরুদ্ধে বলবে, বরং দূরের কথা এসে সালাম দেয়। কারণ ওই লোকটা আলেমের সোয়া লাগাইয়া নামাজ পড়ে, দাড়িওয়ালা, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, এমন কোন লোক কি নাই? বান্দার কোনো বিপদ নাই। কারণ আল্লাহ পাক হাফিজ ভাই আমাদেরকে তো মাওলানা হতে চাপ দেয় নাই, মুফতি সাহেব হওয়া লাগবে চাপ দিয়া বলে নাই। হাফিজ ভাই যেটা বলল, আমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুলে কলেজে পড়ে নামাজ পড়লে আমি কেন পাই? আপনাদের ব্যবসায়ী লাইনে কি নামাজি নাই? ও চাকুরিজীবী বাবারা, আপনাদের লাইনে কি নামাজি চাকুরিজীবী নাই? ও শ্রমিক বাবারা, আপনাদের লাইনে কি শ্রমিকের কাজ করে নামাজি নাই? অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মালিকের আদালতে কেমনে দাঁড়াবেন? ওরে শাহজালালের নামটা কে না শুনে, কে না জানে, কে না ভালোবেসে জবানে উচ্চারণ করে? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, শাহজালাল, শাহপরাণ সহ ভালো সন্তান দুনিয়াতে যারা আছেন সব হলো ভালো মায়ের অবদান। মা ভালো হবে, সন্তান ভালো হবে। গাছ ভালো হলেই তো সন্তান দুনিয়াতে যদি রেখে যান, সন্তানের জীবনটাও ধন্য, আপনার জীবনটাও ধন্য। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে কাউকে শুনানোর দরকার নাই। মনে মনে বলেন, হে আল্লাহ তুমি জানো কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করেছি, কেউ জানে না। ও আল্লাহ তুমি জানো কতবার নামাজ বন্ধ রাখছি, তুমি জানো। ফজরের আজান শুনিয়াও মসজিদে যাই নাই, ঘরের বিছানায় শুয়ে শুয়ে সময় কাটাইছি। ইচ্ছা করলে ফজরের নামাজটা পড়ে আসতে পারতাম, নামাজটা পড়িয়া আবার ঘুমাইতে পারতাম, কিন্তু মাওলা শয়তানের ধোকা আজান শুনছি ঠিক, তবে মসজিদে যাই নাই। কত বেপরদায় বেগানারে নিয়ে আড্ডা দিলাম, মার্কেটে ঘুরেছি। ও আমার যুবক বাবারা, মনটাকে বুঝাই আমার আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, হে মালিক জীবনে দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, কত পার্কে পার্কে দৌড়াইলাম, কত না মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, আমার কলিজার যুবক ছাত্রদের দিনদার বানায় দেন, প্রত্যেকের নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন, প্রবাসীদের কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা ওলামা মাশায়েখদের এক বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে ইখলাস ও তাকওয়া মুহাব্বত বাড়ায় দেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ তাআলা সবার আমিনের বরকতে আমাকেও মাফ করে দেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।